আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাইকে রমাদান মোবারক। আজকে রোজার তৃতীয় দিন, আর আমি আজকে তৃতীয় দিনের ইফতারিতে কি ইফতারের জন্য বানাবো সেটা নিয়ে আজকের ভিডিওটা। এখানে একটা আস্ত মুরগি আমি ম্যারিনেট করে রেখেছি সকালবেলা, যেহেতু আজকে প্ল্যান আছে মুরগির কাবাব করব, আর সাথে ভেজিটেবল, তারপর পরোটা থাকবে। তো আমি এখানে ভেজিটেবলের জন্য আমার বাসায় যে ভেজিটেবলগুলো ছিল তার মধ্যে জুকিনি, গাজর, আলু, পেঁয়াজ আর কয়েক কোষ রসুন দিলাম। এগুলোকে আমি যে মুরগির মশলা ছিল তার ভিতরে এগুলোকে মাখিয়ে নিয়েছি। এখন আমি ট্রেতে মুরগিটা বসিয়ে এবার একে একে সবগুলো সবজি দিয়ে ট্রেটাকে সাজিয়ে ফেলবো। আর সবজিগুলো আমি মোটা মোটা করে কেটেছি যেন মুরগির সাথে হয়ে আসে একসাথে। আর এটা আমি চুলার নিচে যে পর্নটা থাকে বা গ্যাস ওভেনটা থাকে ওইখানে আজকে আমি এটা রান্না করব। তো আমি সব কিছু বসিয়ে এখন চুলায় বসিয়ে দিব। এটা হতে 1 ঘন্টার মতো সময় লাগবে। আমি এখন বসিয়ে দিলাম চুলাটা। বসিয়ে এবার আমি আমার যে সালাতের আইটেমগুলো সেগুলো কেটে নিলাম। এখানে গাজর, শসা, কাঁচামরিচ, টমেটো আর লেবু নিয়ে নিয়েছি। আর এই ফাঁকে আমি পরোটাগুলোও বানিয়ে নিচ্ছি, যেহেতু আজকে আমরা কাবাবটা পরোটা দিয়ে খাবো। তো আমি পরোটাগুলো বানাতে বানাতে এই ফাঁকে 20 মিনিট হয়ে গেছে। আমি মুরগিটার দেখতেছি, পরোটাটা খুলে দেখতেছি কী অবস্থা। 20 মিনিটের সময় এগুলো সুন্দরভাবে বেক হচ্ছে। তারপর আমি একে একে সবগুলো পরোটা ভেজে নিব। প্রতিদিন একই রকম ইফতার ভাল লাগে না, আর সেজন্য একটু ডিফারেন্ট ইফতারি করি। আমি ইতালিতে আসার পরে এবার নিয়ে 4টা রমজান পেলাম। তো আমি প্রতি রমজানে চেষ্টা করি ইফতারিতে একটু ডিফারেন্ট করার জন্য, একদিন একভাবে। আমার হাজব্যান্ড, ছেলে মানে খুবই পছন্দ করে। তো আমি কখনো দেখা যায় মুরগি কাবাব, অথবা কখনো ইফতারির যে ছোলা ভাজি থেকে শুরু করে যেগুলো সেটা করি, আবার কখনো মাছ করি। এক সময় এক রকম ডিফারেন্ট ইফতার বানাতে আমার ভাল লাগে। তো আমি পরোটাগুলো ভেজে টেবিলে সাজিয়ে নিয়েছি, আর আমার মোটামুটি সব কিছুই রেডি হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা আমার চিকেনটা হওয়ার জন্য। চিকেনটাও অনেকটাই হয়ে আসছে। আমি আবার পরোটাটা খুলে দেখতেছি, যেহেতু ইফতারের একদমই আগ মুহূর্ত। তো আমি ইফতারগুলো টেবিলে সাজিয়ে নিয়েছি। আর খাওয়ার সময় তো ভিডিও করা যায় না, যেহেতু আমরা বাসায় তিনজনের রোজা রাখছি, আর ইফতারের সময় আর কিসের ভিডিও। এই ছিল আমার আজকের ইফতারের আয়োজন। কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।